হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পূর্বে অনেক টাকা পয়সার মালিক ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য করতেন, বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। হিজরতের পর তিনি এই মাল সামানা, টাকা পয়সা, অর্থ সম্পদ সব দিনের পথে ব্যয় করে দিলেন। যখন খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হলেন, তখন স্ত্রী বললেন যে আমার একটু মিষ্টি খাইতে মনে চায়, একটু মিষ্টির প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আমাদের যা টাকার দরকার, খাইতে চলতে যা লাগে তা বাইতুল মাল থেকে আমাদেরকে দেওয়া হয়, বাড়তি টাকা আমাদের তো নাই। তোমার যদি মিষ্টি কিছু খাইতে মনে চায়, ওই প্রত্যেক দিন যে বাজার হয় তার থেকে কিছু সংগ্রহ করে রাখো, ওইটা দিয়ে একদিন মিষ্টি পাক করবা। তো উনি করলেন কি, সব কয়েকদিন পর, দীর্ঘদিন পরে একদিন মিষ্টির ব্যবস্থা করছেন, করে সামনে মিষ্টি দিয়েছেন। তখন জিজ্ঞাসা করছেন, তুমি কত টাকা পরিমাণ করে এই দৈনন্দিন খাদ্য থেকে তুমি বাঁচাই রাখছ? তখন বলছে যে একটা পরিমাণ, বলছে এই পরিমাণে। তখন তিনি বললেন যে এই পরিমাণ টাকা বাইতুল মালের থেকে আমি আর গ্রহণ করব না, কারণ মিষ্টি না খাইয়াও মানুষ বাঁচতে পারে, কাজে এই টাকাও এর থেকেও কমাই দেওয়া হোক। এই ছিল সাহাবায়ে কেরামদের মতাদর্শ, যে তারা দুনিয়াকে সহায়ক যতটুকু অতটুকুই নিয়েছে, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। আর আমাদেরকেও সেই পথেই চলতে হবে।